গত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার আকস্মিক পতনের পর ভারত সহ বিশ্বব্যাপী বিশ্ব জননেতারা হতবাক হয়েছেন। কিভাবে এত অল্প সময়ের মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ বা দানা বাঁধল এবং অতি তড়িৎ গতিতেই তার পতন হলো। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তীদের যারা আওয়ামী লীগ সরকারকে গত 18-19 বছর যাবৎ প্যাট্রোনাইজ করছিল এবং ক্ষমতায় থাকার জন্য তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অবৈধভাবে তারা সমর্থন দিয়ে আসছিল, তার বিনিময়ে তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নিচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে ভারত অনেকটা বিমর্ষ হয়ে পড়েছেন। যার কারণে তারা খোঁজার চেষ্টা করছেন যে শেখ হাসিনার পতনের মূলে কারা রয়েছেন। তাদের একটা সন্দেহ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, কিন্তু সেই কথাটা মিথ্যা প্রমাণ করেছে ভারতের সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি ভারতকে সাক্ষী রেখে বলেছেন যে শেখ হাসিনা পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই, বা তারা আঁচও করতে পারেননি যে শেখ হাসিনার পদত্যাগ বা পতন হবে। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন এবং জুলাই গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ঢাকার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি অযৌক্তিক। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিশ্বাস করেন যে ঢাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারতকে সাক্ষী রেখেই কথা বলছেন যে শেখ হাসিনা পতনের জন্য তাদের কোনো হাত ছিল না, কিন্তু ভারত মনে মনে কিন্তু যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন যে হাসিনার পতনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন সুলিভান। যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকান নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহিতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি জানিয়েছেন, 20 জানুয়ারি বাইডেন প্রশাসনের দায়িত্ব শেষ হওয়ার পরেও ওই কার্যক্রম অব্যাহত থাকবে। দুই দেশ এই বিষয়ে অগ্রগতি করেছে এবং তা দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতাই প্রকাশ করে। তবে মার্কিন মুলুকে ক্ষমতার পরিবর্তনে উভয় দেশের কৌশলগত বিনিয়োগে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন সুলিভান। সম্প্রতি ভারত সফর সম্পর্কে তার কাছে বিভিন্ন ইস্যু সম্পর্কে জানতে চায় হিন্দুস্তান টাইমস। গুরুপত বন্ত সিং পান্নন হত্যা, ধনকুবের গৌতম আদানি এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদল উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানতে চাইছে, মোদী সরকারের অভিযোগ হচ্ছে এইসব ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত। অর্থাৎ শেখ হাসিনার পতন এবং গৌতম আদানির বিরুদ্ধে যে একটা দুর্নীতির অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্র জারি করেছে এবং পান্নুন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। এ ব্যাপারে সুলিভান তার বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, এইসবের কোনোটার ব্যাপারেই যুক্তরাষ্ট্র জড়িত না এবং তারা জানেন না। ভারতীয় জনতা পার্টির বিজেপি দাবি ভারতকে অস্থিতিশীল করছে ডিপ স্টেট। এ বিষয়ে সুলিভান বলেন, আমি বিনয়ের সঙ্গে এইসব ধারণা প্রত্যাখ্যান করছি, কেননা আমি নিজেই ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় ঘটে যাওয়া অভ্যুত্থানের পিছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি হাস্যকর। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি, তারাও এ কথা বিশ্বাস করে যে ঢাকার ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারতকে সাক্ষী রেখে এই অভিযোগটি প্রত্যাখ্যান করেছে।